হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারেন ক্রিসপি স্যান্ডউইচ। সকালে জলখাবারে কিংবা স্কুলের টিফিনে তো এটা বাচ্চাদের দিলে কিন্তু খুব খুশি হয়ে তারা খাবে। এর জন্য আমি সেদ্ধ আলু প্রথমে নিয়ে নিলাম আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, খুব সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দেবো 1 চামচ মতো ম্যাগি মশলা। পরিমাণ মতো নুনটা আমি এখানেই দেব আর 1/2 চামচ মতো আমচুর পাউডার দিয়ে দেব। এটা যদি থাকে অবশ্যই দেবেন। তারপরে খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। আর আলুর পরিমাণটা হচ্ছে যতটা আপনারা বানাতে চাইবেন ব্রেড স্যান্ডউইচ ততটা কম বা বেশি আলু সেদ্ধ নিয়ে নেবেন। আমি এখানে হোয়াইট ব্রেডই নিলাম। প্রথমে ব্রেডের স্লাইসগুলো এভাবে ছড়িয়ে দিলাম, তার উপরে তৈরি করা আলুর পুরটাকে খুব ভালো করে চারদিকে লাগিয়ে দেব। আর অপর একটা ব্রেডের মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখানে সেজওয়ান সসও দেওয়া যেতে পারে, কিন্তু শ্রুতি একদম ঝাল খেতে পারে না বলে আমি এখানে কেচাপ দিলাম। এবারে এই ব্রেডটাকে এভাবে উপরে দিয়ে দেব। আর পেঁয়াজ আমি এরকম গোল গোল করে কেটে রেখেছিলাম পাতলা করে, টমেটোও কেটেছিলাম, সেটাকে ভালো করে উপরে সাজিয়ে দেব। এবারে চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। ভীষণ ভালো স্বাদ আসে, চটপটা একটা স্বাদ। চাট মশলা দিয়ে দিলাম, আরেকটা ব্রেড উপর থেকে দিয়ে দিলাম, একটু প্রেস করে নেব। আর এখানে আমি চিজ ব্যবহার করব। বাচ্চারা তো ভীষণই পছন্দ করে চিজ খেতে, তবে এটা একেবারে অপশনাল, যদি না চান নাও দিতে পারেন। খুব ভালো করে চিজটা স্প্রেড করে দিয়ে ভালো করে চারদিকে ওপর থেকে আরেকটা ব্রেড দিয়ে দিলাম। তাওয়ার মধ্যে আমি ঘি দিলাম। আজ আমি এটা ঘি দিয়ে সেঁকবো, তবে অবশ্যই আপনারা বাটার ব্যবহার করতে পারেন। আর একদম লো ফ্লেমে গ্যাসটাকে করে নেব। আর একটুখানি এটাকে ভালো করে একটা প্লেট দিয়ে একটু ভার দেবো। আমি একটা টিফিন কারি রেখে দিলাম ওপরে, এতে খুব ভালোভাবে টোস্ট হবে, ভীষণ ক্রিস্পিও হবে। কিছুক্ষণ বাদে এটাকে আমি খুলে নিলাম এবং এই দিকটাতেও ভালো করে ঘি লাগিয়ে দিলাম। পাল্টে নিচ্ছি, দেখুন কি সুন্দর কালার এসছে। একবার ঘি দিয়ে করে দেখবেন, স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। আবারও উপরে প্লেটটা দিয়ে দেব। অপর দিকে আমি আরও ব্রেডের মধ্যে আলুর পুর দিয়ে দিয়েছিলাম, তবে এর পরের ব্রেডগুলো আমি 2 লেয়ার করে 2টো করেই দিয়েছি, বেশি ব্রেড দিইনি। খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে সেঁকে নেব। সুন্দর রঙ আসা অবধি এটাকে সেঁকে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে, তাহলেই কিন্তু ভীষণই ক্রিস্পি হবে। দেখুন আমার এটা সেঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে নেব। প্লেটের মধ্যে এটাকে বের করে নিলাম। আর যে আরও ব্রেডগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। হালকা কালার আসতে এগুলোকেও পাল্টে নিচ্ছি। চলুন এবার এটাকে কেটে নেওয়া যাক। যেভাবে আমরা স্যান্ডউইচ একটু কর্নার করে কাটি সেভাবে এটাকে কেটে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, একেবারে ভেতরটা পুরে ঠাসা। আর অপর ব্রেডের ওপরে আমি চিজটাকে ভালো করে গ্রেট করে দিয়েছিলাম, এটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে দেখতে। আর শ্রুতি তো চলেই এসছে একদম প্লেট নিয়ে, আর ভীষণই মুচমুচে হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।